একটু এনজয় করা না, আমাদের কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা। তো বিপিএলটা একটু স্পেশাল এই জন্য যে বেশ কয়েকটা কারণে। এক নম্বরে হচ্ছে যে আমরা 5 বছরের জন্য এক একটা টিম ফ্র্যাঞ্চাইজিকে আমরা মালিকানা দিয়েছি। 2 নম্বরে হচ্ছে যে এই বিপিএলটা অকশন যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা যে খেলোয়াড়দের যে অ্যাকচুয়াল যে তাদের যে প্রাপ্য রিওয়ার্ড সেটা যেন তারা পায়। 3 নম্বরে যেটা হচ্ছে যে এবারে বিপিএলটা একটু আমাদের জন্য একটু স্পেশাল, বিকজ এর পরপরই আমাদের আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এখানে হাই পারফর্মিং বলেন, এখানে পারফরমেন্সের জায়গাটা বলেন, তার থেকে বড় হচ্ছে যে একটা দীর্ঘ সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই পর্যন্ত অল্প সময়ের মধ্যে সকলের সহযোগিতায় আমরা একটা সুন্দর একটা অকশন শেষ করলাম আজকে। আপনি বলছিলেন যে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হবে হচ্ছে বিপিএল দিয়ে। না, প্রিপারেশন না, একই ফরম্যাটের খেলা হবে। ওকে, সেক্ষেত্রে উইকেটের ক্ষেত্রে আলাদা কোনো চিন্তা ভাবনা আপনারা করছেন কিনা? সাধারণত তো বিপিএলের যে উইকেটগুলো হয় অনেক রান যাতে হয় সেই দিকে খেয়াল রাখা, এবং এখানে স্পোর্টিং উইকেটটা হয়তো এমন উইকেট হতে পারে যেটা সাধারণত বিশ্বব্যাপী T20 লিগের খেলা যেভাবে হয় সেভাবে হবে। তবে এখানে আপনারা জানেন 3টা ভেন্যুতে খেলা হবে, 3টা ভেন্যুতে হয়তো 3 ধরনের উইকেট, আমাদের ক্রিকেটের উইকেটের চরিত্রগুলো 3 ধরনের। তারপর আমরা চেষ্টা করব কনসিস্টেন্সি যেন থাকে, উইকেটের বাউন্স কনসিস্টেন্সি যেন পেস থাকে, সেখানে বেশি রান আসে, কারণ দর্শকরা আসেই রান বেশি দেখতে। সো মোদ্দা কথা হচ্ছে যে উইকেটের সাথে বিশ্বকাপের যে উইকেটগুলো থাকবে তার সামঞ্জস্য থাকার চেষ্টা করব। যেসব প্লেয়াররা নিলামে অংশ নিতে পারলেন না, নিতে দেওয়া হলো না, তাদের সঙ্গে পরবর্তীতে কোনো যোগাযোগ হয়েছে? উনি বলছিলেন যে হাইকোর্টের একটা রিট এসেছে, মানে এখন তাদের ফিউচারটা কি হবে? যেহেতু এটা একটা কোর্টে গিয়েছে এবং এটা একটা বিচারাধীন ব্যাপার, বা এটা আমাদের যে এসিও ডিপার্টমেন্ট আছে, যেহেতু এসিওর কেউ এখানে নেই, আমাদের লয়ার এখানে আছেন এক্সপার্ট, তিনি বেটার আমার থেকে বলতে পারবে এটা। আরেকটা কোশ্চেন, শুধু কি বিপিএল নাকি সকল ডোমেস্টিক লিগে তারা খেলতে পারবে? জাস্ট বিপিএল ফর নাও। তারা তো অন্যান্য, যদি এই লিগে অকারেন্স করে থাকে তারা তো অন্যান্য লিগে সেটা পরে সিদ্ধান্ত হবে। টু এভরিওয়ান। সাগর ভাই, একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে এবার আপনাদের বিপিএল এর যে প্রথমবারের মতো আপনারা ব্যাংক গ্যারান্টি নিলেন এবং ফ্র্যাঞ্চাইজি ফিটাও আপনারা গ্রহণ করলেন। আসলে এই টাকাগুলো আমরা দেখেছি যে বিগত দিনে এই টাকাগুলো নেওয়াটা অনেক কঠিন হয়ে যেত। এবার আপনারা আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদের এই টাকাগুলো নেয়? দেখেন, আসলে বিগত দিন কখনোই ফ্র্যাঞ্চাইজি ফি নেওয়া হয়নি এভাবে। তো আমরা চিন্তা করেছি কি, গতবার থেকে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে অনেক প্লেয়াররা টাকা পাননি, অনেক স্টেক হোল্ডাররা টাকা পাননি। সো আমরা চিন্তা করেছি যেন ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটিটা ঠিক থাকে, অ্যাটলিস্ট ফাইন্যান্স যদি আপনার সেটেল থাকে, এবার খেলার ইন্টিগ্রিটি এর পরে তারপর মোরাল ইন্টিগ্রিটি হোয়াট এভার আপনারা বলেন, সেটা যেন ভালো থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের হলো, আসলে কেউ তো হ্যাবিচুয়েটেড না এভাবে টাকা দেয়া। যেমন ধরেন ইউআইয়ের সাথে আপনার 2 কোটি টাকা দিয়ে দিবে, এটা কিন্তু বাংলাদেশের কোনো কালচারে ছিল না কোনো দিন। সো কালচারে যখন ছিল না, এটা কালচারে আনাটা আমাদের একটু কষ্ট হয়েছে। তারপরে আমরা এখন হ্যাপি যে আমরা 2 কোটি টাকা করে 12 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি সবাই দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে কিছু কিছু টিম প্রথমে দিতে চায়নি, অনেক টিম এসছে। আপনারা জানেন যে 11টা টিমের মধ্যে বাকি টিমগুলো চিন্তা করেছে যে আসলে মুখের কথাই বলেছে, আসলে নিবে না। তো সেভাবে কিছু টিম চেষ্টা করেছে যে টাকাটা না দেয়া, পরে দেয়া। তো আমরা কিন্তু আসলে খুবই স্ট্রিক্ট ছিলাম আর কি এই ব্যাপারে। এই জন্য আমরা ওই হ্যাবিচুয়েট করাটাই একটা কঠিন ছিল আমাদের জন্য। আর নোয়াখালী একটা প্রশ্ন, সেটা হলো যে খুবই কম সময়ের মধ্যে আপনার বিপিএল এর যে প্রক্রিয়াগুলো ডেভেলপ করে এনেছেন, ফ্র্যাঞ্চাইজি ঠিক করা, তার সঙ্গে আপনার এই যে নিলাম, মাঝখানে একটু কয়েকজন প্লেয়ারকে যেহেতু বাদ দিতে হয়েছে, সেইগুলি মিলিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছে। সব মিলিয়ে এখন কি আপনি হ্যাপি কিনা যে আজকে না, প্রথমেই বলে নিচ্ছি, বাদ দেওয়া না, এটা আমন্ত্রণ জানানো হয়নি। আর আমি আবারও বলছি, আমাদের যে গভর্নিং কাউন্সিল আছে, প্লাস ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মচারী যারা আছে এবং ফ্র্যাঞ্চাইজি মালিক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশাল থ্যাঙ্কস এই জন্য যে খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এই সিদ্ধান্তগুলোতে নিয়েছি এবং এখানে আমরা পৌঁছতে পেরেছি। তো ক্রেডিট এখন দেখেন, স্ট্রিক্ট তো আমরা আসলে দেখেন এখন পর্যন্ত আমরা স্ট্রিক্ট। আমরা কি বলেছি যে যদি ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এবং গেম ইন্টিগ্রিটিতে কোনো প্রবলেম হয়, যে কোনো সময় টিম বাদ পড়ে যাবে। এবং এই আন্ডারস্ট্যান্ডিংয়ে এবং এইটাই তাদের কাছ থেকে আমরা লিখিত নিয়েছি, এবং তারা জানেন আমাদের ফুল গভর্নিং কাউন্সিল একমত, বোর্ড একমত, এবং নিশ্চয় আপনারাও একমত এই বিষয়ে। তো এখন খেলাটাকেও তো চালাতে হবে আমাদেরকে, একটা সিকিউর জায়গায় এসে খেলাটাকেও তো চালাতে হবে। তো সেই ক্ষেত্রে সব দিক বিবেচনা করে
আমরা মনে করি আমরা সিকিউর জায়গায় আছি। তো পরবর্তীতে অ্যাড হয়েছে নোয়াখালী থেকে, তো আপনারা বৃহস্পতিবার দিন পর্যন্ত সময় দিয়েছিলেন ব্যাংক গ্যারান্টিটা জমা দেওয়ার জন্য। নোয়াখালী থেকে টাকাটা আপনারা পেয়েছিলেন কিনা? এছাড়া বাকি যে দলগুলো ছিল নিলামের আগে তাদের আরো কিছু টাকা দেওয়ার কথা ছিল, সেগুলো কি আপনারা পরবর্তীতে পেয়েছেন? হ্যাঁ, আমরা পেয়েছি। সব কমপ্লিট 12 কোটি টাকা করে সব মিলে। সব কোটি টাকা। আমাদের 2 কোটি টাকা করে হয়েছে। আর মিঠু ভাই এটা অলরেডি আপনাদেরকে বলেছে, 4টা টিম ফুললি কভার্ড। বাকি 2টা টিম যারা, তারা 5 কোটি টাকা করে দিয়েছে, বাকি টাকা দিবে। এখন বিষয়টা হলো কি, আপনাদেরকে একটা কথা, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছে, চেক দিয়েছে। আপনাদেরকে একটা কথা আমরা বলি, আমাদের অবজেক্টিভটা কী ছিল? অবজেক্টিভটা ছিল যে এই পুরো গেমে যেন কোনো প্লেয়ার টাকা পায় না এরকম না হয়, কোনো লজিস্টিক্সের লোক টাকা না পায়, কোনো মিডিয়া ম্যানেজার টাকা না পায়, এরকম যেন না হয়। সেই ক্ষেত্রে আমরা হিসাব করে দেখেছি যে উনি তো বিদেশি প্লেয়ার নিলে টাকা দিয়েই নিচ্ছেন, ডাইরেক্ট যেটা উনি সাইনিং করছেন সেখানে টাকা দিয়ে নিচ্ছেন, সেখানে আমরা লায়াবল না। আমরা শুধু এনওসিটা দিচ্ছি, কিন্তু ডাইরেক্ট সাইনিংয়ের টাকা ফ্রান্সাইজিরা দিবেন। বাকি আজকে অকশনের যে টাকাটা, এইটা পরিমাণ টাকা আমরা পেলাম কিনা, মানে আমরা সিকিউর কিনা, হোটেল বিল এবং অন্যান্য বিলে আমরা সিকিউর কিনা। সেই ক্ষেত্রে দেখেন আমরা যেই পরিমাণ টাকা পেয়েছি এই পরিমাণ টাকাতে আমরা সিকিউর আছি এবং এতে কোনো অসুবিধা হবে না। দিন শেষে